নতুন বউ সেজে বসে আছে লিলি। তার এক পাশে মা, অন্য পাশে তার হবু শ্বশুর। কাজী এসেছে কিন্তু বর এখনো আসেনি। সবাই অপেক্ষা করছে বর সাজ্জাদের জন্য। এমন সময় সাজ্জাদ বেনারসি পরিয়ে একটা মেয়েকে নিয়ে বাসায় প্রবেশ করে। সবার সামনে নিয়ে আসতেই সবাই চমকে উঠে দাঁড়িয়ে গেল। সাজ্জাদের বাবা আমজাদ চৌধুরী বলল, সাজ্জাদ, এই মেয়েটিকে? বাবা, বিয়ে করতে হবে বলেছিলে না, বিয়ে করে এনেছি। এই হচ্ছে তোমার বৌমা। ছেলের কথায় যেন হুঁশ উড়ে গেছে আমজাদ চৌধুরীর। বিয়ের আসরে এসব কি বলছে সাজ্জাদ? আজ লিলির সাথে তোমার বিয়ে, সে কথা কি তুমি ভুলে গেছো? তোমার শালিকে তুমি কথা দিয়েছিলে তার মেয়েকে নিজের ছেলের বউ বানাবে। তাই বলে এই নয়, তোমার কথা রক্ষায় আমি এমন একটা নিম্নবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে নেব। এই মেয়েকে নিয়ে সংসার করা তো দূরে থাক, বাসার কাজ করার জন্যও নেবে না এই সাজ্জাদ চৌধুরী। আমি নিপুণকে ভালোবাসি আর ওকেই বিয়ে করেছি। সাজ্জাদের এমন কাণ্ডে হতবাক হয়ে গেছে আমজাদ চৌধুরী। বিয়ে সাজে বসে থাকা হবু বউয়ের চোখের পানি ছলছল করছে। লিলির মা যেন নির্বাক হয়ে গেল। সাজ্জাদের বাবা হুঙ্কার ছেড়ে বলল, এসব কি ধরনের কথা? তোমার মত নিয়ে তো বিয়ে ঠিক করেছি, তোমাকে তো জোর করে বিয়ে করতে বলিনি। তবে কেন বিয়ের আসরে আমার সম্মান নিয়ে খেলা করলে? দেখো বাবা, আমি কোনো মজা বা ফাইজলামি করছি না। আমি সত্যি বিয়ে করেছি, তাই আর বাড়াবাড়ি না করে চুপ থাকাই উত্তম। কারণ যতটা বাড়াবাড়ি করবে ততটাই আঘাত তোমার মান সম্মানের উপরে আসবে। চলো নিপুণ, বাসার ভেতরে চলো। নিপুণের হাত ধরে সাজ্জাদ বাসার ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুম থেকে বাইরে আসতেই লিলি দৌড়ে এসে সাজ্জাদ ও নিপুণের সামনে দাঁড়িয়ে বলল, আমার কি অপরাধ বলুন? আমি গ্রামের সহজ সরল মেয়ে, আমাকে কেন স্বপ্ন দেখালেন? এই বিয়ে শাড়িটা কেন পরালেন? আমি তোমাকে কোনো স্বপ্ন দেখাইনি, ভুল করেছে আমার বাবা। যা বলার তুমি আমার বাবাকে বলো। এমন সময় আমজাদ চৌধুরী ও লিলির মা পাশে এসে দাঁড়িয়ে আমজাদ চৌধুরী বলল, এখন ভুল আমার হয়ে গেল। তোকে যখন বিয়ের কথা বলেছিলাম লিলির সাথে তোর বিয়ে হবে, তুই তো কোনো কথা বলিসনি, শুধু চুপচাপ মাথা নিচু করে আমার সামনে থেকে চলে গিয়েছিলি। নীরবতা সম্মতির লক্ষণ, এটা ভেবে আমি বিয়ের আয়োজন করেছিলাম। এমন সময় নতুন বউ নিপুণ বলল, সাজ্জাদ, তুমি কি আমাকে এভাবে দাঁড় করিয়ে এই বয়স্ক লোকদের বকবক শোনানোর জন্যই বাড়িতে নিয়ে এসেছো? এমন সময় লিলির মা সালমা খানম বলল, দুলা ভাই, এত সময় চুপ ছিলাম বলে ওরা ভেবেছে আমি কথা বলতে পারি না। তুমি বুঝতে পারছো এই মেয়ে তো ভেরি ডেঞ্জারাস, কথা বলার সাইজই তো ভালো না। সাজ্জাদ, তোমার সামনে এই মহিলা আমাকে কি বললো? আমার নাকি কথার সাইজ ভালো না। তুমি কিছু বলবে না? খালা, তোমাকে সম্মান করে বলছি, উল্টো পাল্টা কথা বলো না। লিলিকে নিয়ে তুমি আমাদের বাসা থেকে চলে যাও। অসম্ভব, আমি আমার মেয়েকে নিয়ে কোথাও যাব না। আজ তোমার সাথে লিলির বিয়ে হবে। নিপুণ সাজ্জাদের হাত ধরে বলল, আগে বাসর করে নেই, বাকিটা পরে দেখা যাবে। বলেই সাজ্জাদকে টান দিয়ে বেডরুমের দিকে নিয়ে যেতে লাগলো। দুলা ভাই, এখন কি করবে তুমি? আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। আমজাদ চৌধুরী ভাবনায় পড়ে গেল। ফুলে ফুলে সাজানো বাসর ঘরে সাজ্জাদ নিপুণকে নিয়ে প্রবেশ করতেই লিলি রুমের ভেতরে প্রবেশ করে সাজ্জাদের পাশে দাঁড়িয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আজ এই ফুলে ফুলে সাজানো বাসর ঘরে আমার প্রবেশ করার কথা ছিল, এই মেয়েটি নয়। কিন্তু আপনি আমার স্বপ্ন আশা সব ভেঙে চুরমার করে দিয়েছেন। তোমার স্বপ্ন আশা আমি কিভাবে ভেঙে দিলাম? যেদিন আপনার বাবা আমার মায়ের সাথে আপনার আর আমার বিয়ের কথা বলেছিল, সেদিন থেকে মনের ভেতরে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম। আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম। নিপুণ বলল, তোমার ভালোবাসার কথা কি তুমি সাজ্জাদকে জানিয়েছিলে? ম্যাডাম, আমরা গ্রামের সরল সোজা মেয়ে, আমাদের লাজ শরম বেশি। আমাদের বুক ফাটে তো মুখ ফাটে না। বুঝলাম তোমরা গ্রামের মেয়ে, তোমাদের লাজ শরম বেশি। যদি লজ্জা শরম বেশিই থাকে তাহলে এখন তুমি আমাদের বাসর করে কেন ঢুকলে? আপনাকে আবারও বলছি, এটা আমার বাসর ঘর ছিল, আপনি উড়ে এসে জুড়ে বসেছেন। তুমি এখন এখান থেকে চলে যাও, আমাদের একান্ত সময় কাটাতে দাও। সাজ্জাদ সাহেব, এত বড় লোকের ছেলে এই গরিবের মেয়ের মনটা নিয়ে খেলা করলেন, তার স্বপ্ন আশাগুলো ভেঙে দিলেন। আল্লাহ আপনার বিচার করবে। কান্না করতে করতে লিলি সাজ্জাদের রুম থেকে বের হয়ে গেল। নিপুণ সাজ্জাদ দুজন দুজনার দিকে তাকিয়ে হা হা করে হেসে উঠল। দুলা ভাই, তুমি নিশ্চিন্তে তোমার রুমে আসলে, ওইদিকে তোমার ছেলে এখন বাসর করবে। আমার মেয়েটা কান্না করতে করতে হয়তো মরেও যেতে পারে। এই পরিস্থিতির জন্য আজ তুমি দায়ী। সালমা, আমাকে কেন তুই দোষারোপ করছিস? আমি কি করেছি? আমি তো আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে দিতে চাইনি। তোমাদের বাসায় বেড়াতে এসেছিলাম, তুমি আমার লিলিকে দেখে পছন্দ করেছো, তোমার ছেলের বউ বানাতে চেয়েছিলে। এখন তোমার ছেলে অন্য একটা মেয়েকে নিয়ে বাসর করছে। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। মান সম্মান বলে আর কিছুই থাকলো না। দুলা ভাই, আমার ছোট্ট মেয়েটার ছোট্ট মনে যে আমি কি কষ্ট দিলাম, এই কষ্টে হয়তো সারা জীবন ওকে বয়ে বেড়াতে হবে। আমি আর এক মুহূর্তের জন্য তোমার বাসায় থাকতে চাচ্ছি না। আমি এক্ষুনি গ্রামে চলে যাব। আমি তোকে সান্ত্বনা দেব এমন কোনো ভাষা আমার জানা নেই। আমার একটা মাত্র ছেলে আমার সাথে যে এমনটা করবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। রাত অনেক হয়েছে, আগামীকালকে চলে যাস। না, আর এক মুহূর্ত আমি তোমার বাড়িতে থাকবো না। এই বলে সালমা খানম আমজাদ চৌধুরী রুম থেকে বের হয়ে গেল। সালমা খানম রুম থেকে বের হতেই দেখলো দেয়ালে হেলান দিয়ে লিলি কান্না করছে। লিলিকে জড়িয়ে ধরে সালমা খানমও বলল, আমি দোষী, আমি তোর সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেললাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আম্মা, তুমি এসব কি বলছো? কেন আমার ক্ষমা চাইছো? আমার ভাগ্যে যা লেখা আছে তাই হয়েছে। চল মা, আমরা এখন এই বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে, চলো। দুজনেই মেইন দরজার দিকে পা বাড়ালো। মেইন দরজার সামনে আসতে সালমা ও
ও লিলি দেখতে পেল দরজা খুলে বাহির থেকে উত্তেজিত হয়ে বাসায় প্রবেশ করলো একটি অপরিচিত ছেলে। চিৎকার দিয়ে নিপুণ নিপুণ বলে ডাকতে লাগলো। সালমা খানম বলল, এই ছেলে তুমি কে, আর এভাবে চিৎকার করছো কেন? আমার নাম নীরব। এ বাসায় কি নিপুণ এসেছে? প্লিজ নিপুণকে একটু ডেকে দিন। নিপুণ তোমার কি হয়? নিপুণ আমার ভালোবাসা, আমার মনের মানুষ। লিলি বলল, কি বলছেন আপনি? নিপুণ যদি আপনার ভালোবাসার মানুষ হয় তাহলে সাজ্জাদকে কেন বিয়ে করেছে? আপু, আমার প্রশ্ন সেটাই, আমাদের এতদিনের ভালোবাসা ভুলে কেন সাজ্জাদকে সে বিয়ে করলো? সে প্রশ্নের উত্তর পেতে আমি এখানে এসেছি। আপনারা নিপুণকে একটু ডাক দিন। নিপুণ এখন বাসর রাতে সাজ্জাদের সাথে বাসর করছে। নীরব চমকে উঠে বলল, কি বলছেন? বাসর করছে? হ্যাঁ, বাসর করছে, আর ওটা হলো ওদের বাসর ঘর। নীরব কোনো কথা না বলে দৌড়ে বাসর ঘরের সামনের দিকে চলে গেল। নীরব বাসর ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিতে লাগলো আর নিপুণ নিপুণ বলে ডাক দিতে লাগলো। এমন সময় নিপুণ ও সাজ্জাদ রুম থেকে বের হয়ে আসলো। নিপুণ নীরবকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। নীরব সাজ্জাদের শেরওয়ানির কলার ধরে বলল, তুই আমার বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতিটা করতে পারলি? তুই আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারলি? নিপুণ নীরবের হাত ধরে বলল, প্লিজ তুমি ওকে ছেড়ে দাও। তুই চুপ কর ছলনাময়ী, তুই আমার সাথে কেন নাটক করলি? তুই যদি সাজ্জাদকে বিয়ে করবি তাহলে এতদিন কেন আমার সাথে প্রেম প্রেম খেলা খেললি? নীরব, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সাথে প্রেম প্রেম খেলা খেলিনি, আমি এখনো তোমাকে ভালোবাসি। চুপ কর, একদম চুপ কর। বিশ্বাস করো, আমি সাজ্জাদকে বিয়ে করিনি। কথাটা শোনা মাত্র নীরব চমকে উঠল। লিলি ও লিলির মা পাশে এসে দাঁড়িয়ে লিলি বলল, কি বললেন? আপনি সাজ্জাদকে বিয়ে করেননি? তাহলে বাসর ঘর পর্যন্ত কেন আসলেন? সালমা খানম বলল, সাজ্জাদ, এ মেয়ে কি বলছে? ও নাকি তোমাকে বিয়ে করেনি? হ্যাঁ, আসলে আমরা বিয়ে করিনি। এমন সময় আমজাদ চৌধুরী পাশে এসে দাঁড়িয়ে বলল, তাহলে এত সময় আমাদের সাথে নাটক করলি কেন? নীরব বলল, উত্তর দেই, তুমি যদি নিপুণকে বিয়ে না করে থাকিস তাহলে বধূ সাজিয়ে কেন বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিস? সবার সাথে কেন মিথ্যে কথা বলেছিস? নিপুণ বলল, আসল ঘটনা আমি সবাইকে খুলে বলছি। দুদিন আগে ওর সাথে আমি ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলাম। ওর মন খারাপ দেখে আমি প্রশ্ন করলাম, দোস্ত মন খারাপ কেন? তুই তো জানিস দুদিন পর আমার বিয়ে, কিন্তু আমি অপরিচিত একটা মেয়ের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নেব? আরও মেয়েটা গ্রামের মেয়ে, যে জিনিসটা তো ছেলে খেলা নয়। আমার সারা জীবনের প্রশ্ন, মেয়েটা ভালো না খারাপ কিছুই আমি জানি না, শুধু জানি আমার খালাতো বোন। তাহলে এখন কি করতে চাস? কি করব? আব্বুর মুখের সামনে নাও করতে পারিনি। তুই একবার ভেবে দেখ, যে মেয়েটার সাথে সারা জীবন আমাকে সংসার করতে হবে, এক ছাদের নিচে থাকতে হবে, তার সম্পর্কে আমি কিছুই জানি না। তার সাথে 10 মিনিট কথা বলার মতো সময় আমি পাইনি। একটা মানুষের সাথে বোঝাপড়া না হলে তার সাথে বাকিটা জীবন কিভাবে কাটাবো? বিয়ে করে পস্তাবো না সুখে থাকবো? সেটাই তো বুঝতে পারছি না। আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়ার মতো কাজ করলে প্রথম দিনই আমি বুঝতে পারবো মেয়েটা ভালো না মন্দ। কি আইডিয়া? তাহলে শোন। তারপর বউ সেজে ওর সাথে আমি এই বাড়িতে এসেছি, কিন্তু বিশ্বাস করো নীরব, আমরা সত্যি বিয়ে করিনি। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। সবার কাছে ঘটনাটা ক্লিয়ার হলো। নীরব বলল, এটা তো আমাকেও শেয়ার করতে পারতে। ভয়ে করিনি। তুমি আবার কি মনে করবে? আমাকে অন্যের কাছ থেকে শুনে তারপর তোমাদের কাছে আসতে হলো। আজাদ চৌধুরী বলল, এখন তোমাদের নাটক বন্ধ করো। নিপুণ, পরীক্ষা তো অনেক করলে, এখন বলো লিলি কি ভালো মেয়ে নাকি মন্দ মেয়ে? নিপুণ লিলির কাছে এসে লিলিকে জড়িয়ে ধরে বলল, এই মেয়েটা আমার বন্ধুর বউ হওয়ার জন্য 100% পারফেক্ট। নিপুণের কথা শুনে সবার মুখে হাসি ফুটলো। সবার ভুলের অবসান ঘটলো। প্রিয় ভিউয়ার্স, এমন ভাবে কাউকে পরীক্ষা করতে গিয়ে হয়তো হিতে বিপরীত হতে পারে, তাই এমনটা না করাটাই উচিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন ও ফয়সাল।